নমস্কার। গিটারের আজকে একটা লেসন নিয়ে এলাম। ন্যাচারাল মিউজিক্যাল নোট। ন্যাচারাল মিউজিক্যাল নোটস হচ্ছে আমাদের সাতটা মানে কোনটা কোনটা? এ, বি, সি, ডি, ই, এফ, জি। এটা সাধারণত আমি অ্যালফাবেটিক্যাল কাউন্ট করলাম। এ আমাদের অ্যালফাবেট ফার্স্টেই, যার জন্য এ, বি, সি, ডি, ই, এফ, জি। আবার ঘুরে আবার এ, বি, সি, ডি, ই, এফ, জি। আর সাত বা ফ্ল্যাট মিউজিক্যাল নোট হচ্ছে 5 বা 5টি। এ শার্প, সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প। আমাদের সাধারণত ই নোটের শার্প হয় না এবং বি নোটের শার্প হয় না, যার ফলে আমাদের শার্প নোট হচ্ছে 5টি। এ শার্প, সি শার্প, ডি শার্প, এফ শার্প, জি শার্প। আর ন্যাচারাল হচ্ছে 7টি। তা শার্পের সিম্বল হচ্ছে এইটা। আর ফ্ল্যাটের সিম্বল হচ্ছে স্মল বি, এইটা। এবার শার্প নোট আর ফ্ল্যাট নোট আর সেম, মানে এটা আমাদের বলার সুবিধার জন্য আমরা অনেক সময় বলি সি শার্প বা ডি ফ্ল্যাট। যদি ডি ফ্ল্যাট বললেও আমাদের মিনিং হবে সি শার্প, আর সি শার্প বললেও আমাদের মিনিং হবে সি শার্প। এবার এটা কিভাবে হচ্ছে? যখন আমরা সি থেকে সি এর ডান দিকে যখন যাব, তখন যে নোটটি পাবো সেটা সি শার্প। আবার ঠিক উল্টোটি ডি ফ্ল্যাট। এবার ডি এর বাম দিকে যখন আসবো, এই অ্যারোটা দেখুন, ডি এর বাম দিকে যখন আসবো তখন এটা হচ্ছে সি শার্প। তার মানে কি? সি শার্প মানে সি এর পরের নোট হচ্ছে সি শার্প, আর ডি ফ্ল্যাট মানে ডি এর আগের নোট হচ্ছে সি শার্প। তাহলে শার্প আর ফ্ল্যাট নোট একই, শুধু আমাদের বলার সুবিধার্থে আমরা বলি সি শার্প বা ডি ফ্ল্যাট। তাহলে এবার এটা আমরা গিটারে একবার, যেমন এটা হচ্ছে 8 নাম্বার, মানে সি। আর সি এর যদি আমরা ডান দিকে যাই, আমার যেহেতু এটা লেফট হ্যান্ড, ডান দিকে মানে আমার এই দিকে যদি আসি, আমি সি এর আগের নোট ডান দিকে গেলাম, এটা হচ্ছে সি শার্প। এটা হচ্ছে পরের নোটটা সি শার্প, ডান দিকে সি শার্প। আবার যখন বলবো ডি ফ্ল্যাট, এটা হচ্ছে ডি নোট। 10 নাম্বার ফ্ল্যাট হচ্ছে ডি নোট। তাহলে ডি ফ্ল্যাট যখন বলবো, তখন আমরা আবার যাচ্ছি বাঁ দিকে আর কি। আমাদের গিটারের যে ফ্রেট বোর্ড, তার আমাদের লেফট হ্যান্ডের দিকে যাচ্ছি। তার মানে এটা হচ্ছে 10 নাম্বার হচ্ছে ডি নোট। ডি এর বাম দিকে যে নোটটা যাচ্ছি, ডি ফ্ল্যাট মানে হচ্ছে সি শার্প, সি শার্প। আমার মধ্যমা আঙুলটা সি শার্পে আছে, আর 3 নাম্বার ফিঙ্গার বা রিং ফিঙ্গারটা আছে আমার ডি নোটে। তাহলে ডি সি শার্প। এটা ডি ফ্ল্যাট বললে, ডি ফ্ল্যাট মানে হচ্ছে সি শার্প। আর আমার ফার্স্ট ফিঙ্গার আছে সি নোটে। সি এর পরে যখন আমি ডান দিকে যাব, তখন আমি আবার
এই মধ্যমা বা মিডিল ফিঙ্গার এখানে আসছি। তার মানে সি থেকে ডান দিকে যাচ্ছি সি শার্প, ডি থেকে বাঁ দিকে যাচ্ছি সি শার্প। এটা হচ্ছে ডি ফ্ল্যাট। ডি ফ্ল্যাট যখন বলবো এটা ডি ফ্ল্যাট মানে সি শার্প, সি শার্প মানে হচ্ছে এইটা। মানে উভয় ক্ষেত্রেই আমাদের 9 নম্বর ফ্রেটটা 1 নম্বর স্ট্রিংয়ের 9 নম্বর ফ্রেটটা বাজছে। সি শার্প মানে হচ্ছে এইটা, সি এর পরের নোট, সি এর পরের নোট হচ্ছে সি শার্প, আর ডি ফ্ল্যাট মানে হচ্ছে ডি এর আগের নোট, আগের নোট হচ্ছে সি শার্প। এটা হচ্ছে ডি ফ্ল্যাট, ডি ফ্ল্যাট আগের নোট ডি ফ্ল্যাট, আর এটা হচ্ছে সি শার্প। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা একটা মানে প্রতিটা মানে যারাই দেখছেন তারা একটা করে লাইক দিন। আপনারা লাইক দিলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে ভিডিও বানাতে আমি উৎসাহী হব, আমার ভালো লাগবে। আর যদি আপনারা লাইক না দিয়ে থাকেন তাহলে জানবো যে আমি ভিডিও করছি মানে হচ্ছে না কিছু, আপনারা উপকৃত হচ্ছেন না, বা মানে আমার ভিডিও করাটাই সার হচ্ছে আর কি। যাই হোক, আমি আমার মতো বললাম, আপনারা আপনার মতো করবেন। তবে আশা করব আপনারা উপকৃত হলে অবশ্যই একটা লাইক দেবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। সঙ্গে বেলের অল অপশান নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আগামী ভিডিওগুলো পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।